হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আপনাদের আমি অনেক আগেই এই সমস্ত ভিডিওগুলো দিয়েছিলাম যে আরামবাগ বোয়াইচন্ডী খানা, মানে বর্ধমান, খানা বা বর্ধমান, যে এই লাইনটার সম্পর্কে আমি প্রথম ইউটিউবে কিন্তু অনেক ভিডিও দিয়েছি। আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো আস্তে আস্তে দেখবেন। আর আজকে আমি কতগুলো জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই এই ভিডিওর মাধ্যমে। সেগুলো হচ্ছে কিছু কিছু জিনিস, যেমন হচ্ছে ভেতরে ভেতরে প্রোগ্রেস হয়েছে, আর কতখানি কাজ এগিয়েছে, আর কি কাজ হবে, এই সম্বন্ধে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাতে চাইছি। দেখুন, প্রথমেই দেখে নিন যে এটার ইম্পর্টেন্স কি আছে। যেখানে স্টেশন বলে লেখা আছে না, ওটা হচ্ছে আরামবাগ স্টেশন, আরামবাগ বোয়াইচন্ডী খানা। দেখুন, খানা থেকে উপরের দিকে দিয়ে চলে যাচ্ছে একদম উত্তরবঙ্গ, আর এদিকে চলে যাচ্ছে যে দুর্গাপুর টুর্গাপুর হয়ে দিল্লি। তো এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন। আর এর সব থেকে আরামবাগের নিচের দিকে যদি চলে যান, এখানে ঘাটাল পাঁশকুড়া হয়ে দীঘার লাইনে চলে যাবে, আর একটার দিকে খড়গপুর চলে যাবে। তো বুঝতে পারছেন উত্তর থেকে দক্ষিণ বঙ্গকে যুক্ত করার জন্য এই লাইনের কতখানি ভূমিকা রয়েছে। কিন্তু এই সম্বন্ধে আমি আগে কিছু কথা বলতে চাই। যেমন ধরুন, এই লাইনটা যেটা এখন কিন্তু তেমন ভাবে কোনো কাজ শুরু হয়নি। আমি যতদূর জানি রেলওয়ের কিন্তু 70% এই শুধু আরামবাগ থেকে বুয়াইচন্ডী, আর বুয়াইচন্ডী থেকে খানা, এই দুটো কিন্তু একই প্রজেক্ট, সমস্ত প্রজেক্টটা একই ভাবে, শুধু ফেজ 1 ফেজ 2 এর মধ্যে ভাগ করা আছে। আরামবাগ বুয়াইচন্ডী আর বুয়াইচন্ডী খানা, এর মধ্যে প্রায় 70% এর মধ্যে কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেছে। আপনারা যদি জানেন যে বর্ধমানের দামোদর নদীর উপর এই খানার পর থেকে যে দামোদর নদীটা আসে, খানা আর বোয়াইচন্ডীর মাঝখানে দামোদর নদী আসে, সেখানে কিন্তু অলরেডি পিলারের কাজ কিন্তু তৈরি হয়ে গেছে, অনেক বছর আগেই তৈরি হয়ে গেছে, সে আজকের নয়, অনেক বছর আগে তৈরি হয়েছে, পিলার তৈরির কাজ শুরু হয়ে গেছে, মানে বন্ধ, মানে হওয়ার পর সেটা হল্ট হয়ে রয়ে গেছে, পুরো ব্রিজটা এখনো তৈরি হয়নি। আর কিছু কিছু জায়গায় জমির, এখানে এই লাইনের মধ্যে কিন্তু আমি কোনোদিনও শুনিনি জমির প্রবলেম ছিল, মানে কোনো কেউ প্রোটেস্ট করেছে বা কিছু, এই সমস্ত কিন্তু জিনিসগুলো, ঘটনা কিন্তু ঘটেনি। তার মাঝখানে আমি অনেক কিন্তু ঘাঁটাঘাঁটি করার পর, আপনারা অনেক ইন্টারেস্টেড থাকেন এই প্রজেক্ট সম্বন্ধে, কি হচ্ছে বা কি হবে। তো আমি অনেক কিছু ঘাঁটাঘাঁটি করার পর আমি একটা জিনিস পেলাম। এই যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন, সুংকন ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড, তো এই কোম্পানিটা কিন্তু 2019 সালে এটার কমপ্লিট সার্ভে করেছে। আপনাদের দেখাবো, এনাদের ওয়েবসাইটেই যাবেন, ওয়েবসাইটে গিয়ে প্রজেক্টসে গিয়ে ক্লিক করবেন, তাহলে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আইআইটি রুড়কি দিয়ে এটা ভেরিফাই করিয়েছেন। তো এর পরের যদি স্লাইডে আমরা দেখি, দেখুন, এই মধ্যেই পেয়ে যাবেন, প্রজেক্টস এর মধ্যে গেলে বোয়াইচন্ডী আরামবাগ নিউ ব্রডগেজ লাইন প্রজেক্টস, কিন্তু এই ওয়েবসাইটটা কি নেওয়া, কিন্তু আমি এগুলো অনেক ডকুমেন্টস যখন ঘাঁটাঘাঁটি করি, তখন এই জিনিসটা আমি পাই যে এটা 2019 সালে সার্ভে করেছে। ডিটেল স্ট্রাকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ড্রয়িং অফ ইচ ব্রিজ, culvert and CD works, details project reports, soil investigation, prepare of guard, preparation of the demographic design and report, proof of checking from IIT রুড়কি। দেখুন, এইগুলো কিন্তু সমস্ত জিনিসগুলো কিন্তু এই কোম্পানির ওয়েবসাইটেই দেওয়া আছে, আপনারা চাইলে আপনারা গিয়েও দেখতে পাবেন। এরপর বলি, এই প্রজেক্টটা সম্বন্ধে এখনো কাজ শুরু হয়নি কেন, যদি 70% অ্যাকোয়ার হয়ে যায়, ল্যান্ডের যদি কোনো প্রবলেম না হয়। দেখুন, রেলওয়ের একটা সিম্পল নিয়ম আছে, যে প্রজেক্টটা চলছে না, যা আরামবাগ, এই তারকেশ্বর আরামবাগ বিষ্ণুপুর রেলওয়ে প্রজেক্ট, আগে এই প্রজেক্টটা কমপ্লিট হবে, তারপর এই বোয়াইচন্ডী আরামবাগ বা বোয়াইচন্ডী খানা, তো এই প্রজেক্টটাতে হাত দেওয়া হবে। তো ওনাদের একটা সিম্পল স্যার নিয়ম আছে যে মানে এই প্রজেক্টটা শেষ হওয়ার পর তারপর ওই প্রজেক্টটা হাত দেওয়া হবে। তো এই কারণেই কিন্তু এই প্রজেক্টটার কিন্তু তেমন কোনো প্রোগ্রেস হয়নি। তা এর মাঝে যদি কোনো কিছু প্রোগ্রেস হয়, আমি নিশ্চয়ই ভিডিও আপনাদের মাধ্যমে দেবো। আর বলে রাখি যে আপনারা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের এখানে কিন্তু অনেকজন চাকরিও পেয়েছে, আপনি যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন এই প্রজেক্টের আন্ডারে কিন্তু অনেক লোক চাকরি পেয়েছে ল্যান্ড অ্যাকুইজিশনের সময়। মানে দেখবেন, আপনি যদি ভিডিও ইনফোনিকে সার্চ করেন, কারা কারা চাকরি পেয়েছে, কারা কারা রিজেক্ট হয়েছে, কি রিচাকরি করছে, এর মধ্যে সত্যি কথা বলতে কি আমার চেনা পরিচিত একজন দুজন আছে, যারা হচ্ছে রেলওয়েতে চাকরি পেয়েছে এই ল্যান্ড অ্যাকুইজিশনের মাধ্যমে, এই বোয়াইচন্ডী আরামবাগের জন্যই। ঠিক আছে, তো আদ্রা ডিভিশনের আন্ডারে তো এখন পোস্টেড, তো আমি সেটাই বলে দিচ্ছি। তো এই সম্বন্ধে যদি নতুন কোনো কিছু আপডেট থাকে, তো আমি নিশ্চয়ই আপনাদের নিয়ে আসবো। তো আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর সাথে সাথে এই প্রজেক্ট সম্পর্কে আপনাদের কি ওপিনিয়ন, বা আপনারা যদি
এই প্রজেক্টের আশেপাশের দিকে বাড়ি থাকে বা কিছু থাকে, বা আপনাদের যদি ল্যান্ড থাকে, তো সেটা যদি পড়ে থাকে, তো আপনারা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করবেন। আর আপনাদের জব বা কেউ জব পেয়ে থাকে বা এরকম কিছু যদি স্ট্যাটাস থাকে, নিশ্চয়ই আপনারা নিচে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কাইন্ডলি করবেন, আর আপনাদের ওপিনিয়ন অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।